নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করেছে, আবুল আহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, প্রখ্যাত কাফির ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সংবাদ শুনে তাকে এই সংবাদটা দিয়েছে তার একজন বাদী সুয়াইবা। সুয়াইবা বলছেন মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। আবুল আহাব শোনার সাথে সাথে সুয়াইবাকে আজাদ করে দিয়েছেন। মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করেছে, এই খুশিতে তোমাকে আজাদ করে দিলাম। ঠিক এই আবুল আহাবকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের সুউচ্চ উপত্যকায় কুরাইশদের সকল গোত্রকে, আরবের গোত্রকে আহ্বান করলেন, তোমরা সাফা পর্বতের নিচে আসো। দাঁড়িয়ে তাদেরকে আহ্বান করে বললেন, আমি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পিছনে, এই পর্বতের পিছনে একটি শত্রু বাহিনী আছে। যেই শত্রু বাহিনী তোমাদের প্রতি আক্রমণ করবে, তোমাদেরকে ধুলোসিত করে ফেলবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সকলে উত্তর দিলেন, নাম, অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করি। পুরা আরবের মানুষ তোমাকে আলামিন নামে বিশ্বাস করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তাহলে শুনে নাও, আমি তোমাদেরকে এমন এক রবের দিকে আহ্বান করি। তোমরা তো হাজার রবের উপাসনা করো, এক আল্লাহর প্রতি আহ্বান করি এবং তোমাদেরকে সতর্ক বার্তা দেই। সকল মানুষ শুনলেন, শোনার পরে চলে গেলেন। কিন্তু এই যে আবুল আহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, তাব্বাল্লাকা আলিহাজা জামাতানা, তুমি কি এজন্যই আমাদেরকে আহ্বান করেছো? তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলা আবুল আহাবকে কড়া জবাব দিয়ে সূরা লাহাব নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আরে মোহাম্মদের দুই হাত ধ্বংস হবে না, মোহাম্মদ ধ্বংস হবে না, বরং তুই আবুল আহাব ধ্বংস হবি। আল্লাহ তাআলা জানিয়ে দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ওই আবুল আহাব তুই ধ্বংস হ, তোর দুই হাত ধ্বংস হোক, মোহাম্মদ ধ্বংস হবে না। কাজী নবীর মিলাদ উদযাপন করেছে আবুল আহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে ধন্য হয়ে তার বাদীকে পর্যন্ত আজাদ করে দিয়েছেন। আজ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে বাদ দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রকে বাদ দিয়ে শুধু মিলাদ নিয়ে পড়ে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি দাড়িগুলো মুখে রাখতে পারে না, টুপিটা পর্যন্ত মাথায় রাখতে পারে না, সুন্নতি পোশাক পরে চলাফেরা করতে পারে না, শুধু জশ্নে জুলুস নিয়ে যারা ব্যস্ত, তারা হলো আবুল আহাবের দোসর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর চরিত্র একটা নমুনাও তার ভিতরে পাওয়া যায় না, অথচ জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী নিয়ে পড়ে আছে। গাঁজা খায়, মুখে দাড়ি নাই, টুপিটাও নাই, নবীর একটা সুন্নতও নাই। সুন্নতগুলোকে আঁকড়ে ধরতে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদকে নয়। তাই বলে কি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে অসন্তুষ্ট? অবশ্যই আমরা ধন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে। মিলাদ মানে হচ্ছে জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে আমরা সকল মুসলমান আনন্দিত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ থেকে নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে, 63 বছর জিন্দিগি থেকে আমরা শিক্ষা অর্জন করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে এসেছেন, কি করতে বলেছেন, এগুলো হচ্ছে আমাদের জন্য করণীয়।